আসসালামু আলাইকুম। আজকে আমরা কোড ফোর্সেস প্রবলেম ক্লক এন্ড স্ট্রিং এটার সলিউশনটা দেখব। তো এই প্রবলেমটাতে আমাদের বলা হয়েছে যে আমাদের একটা ক্লক দেওয়া থাকবে যেটাতে 1 থেকে 12 পর্যন্ত নাম্বার আছে এবং এই ক্লকটাতে আমরা দুইটা পয়েন্ট যুক্ত করে রেড স্ট্রিং দ্বারা যুক্ত করব, তো লাল একটা দড়ি দিয়ে যুক্ত করব এন্ড এর অপর দুইটা পয়েন্ট আমরা ব্লু স্ট্রিং দিয়ে যুক্ত করব। এবং এই যে আমরা দুইটা যে লাইন পাইতেছি, এই দুইটা লাইন আমাদের ইন্টারসেক্ট করে কিনা, অর্থাৎ ছেদ করে কিনা, এটা আমাদের চেক করতে বলছে তারা। যদি ছেদ করে তাহলে আমরা ইয়েস প্রিন্ট করব, আদারওয়াইজ নো প্রিন্ট করব। এখানে তারা বলে দিচ্ছে আমাদের টেস্ট কেস দেওয়া থাকবে, টেস্ট কেসের ভিতরে আমাদের এবিসিডি মান দেওয়া থাকবে। এখন এ বি হইতেছে যে দুইটা পয়েন্ট আমার যুক্ত করে এই লাল স্ট্রিংটা পাইছি আমি, এটার পয়েন্ট। সি আর ডি হইতেছে ব্লু যে স্ট্রিংটা আছে আমার, এটার দুইটা পয়েন্ট। তো আমাদের এখানে একটা এক্সাম্পল দিয়ে দিছে যেখানে এ বি সি ডি এর মান এখানে 2 9 10 6। এখন এখানে যে দুইটা লাল এবং নীল লাইন তৈরি হয়েছে, এই দুইটা লাইন কিন্তু পরস্পরকে ছেদ করতেছে। সেক্ষেত্রে আমরা এই টেস্ট কেসের ক্ষেত্রে আমরা ইয়েস প্রিন্ট করছি। তো এই প্রবলেমটা আপনি কিভাবে সলিউশন করবেন দেখেন। তো এই প্রবলেমটাতে এখানে একটা জিনিস আপনি লক্ষ্য করেন, আপনার যে মানগুলো দেওয়া আছে এখানে এর মান হইতেছে, দেখেন এর মান হইতেছে 2, বি এর মান হইতেছে 9, সি এর মান হইতেছে আমার 10 এন্ড ডি এর মান হইতেছে আমার 6, রাইট? তো এখন আপনি যদি তাদের এই অর্ডারটা দেখেন, অর্ডারটা হইতেছে এখানে দেখেন 2 এর থেকে বড় হইতেছে 6, অর্থাৎ ডি এর মান, এর থেকে বড় হইতেছে বি 9, এর থেকে বড় হইতেছে আমার সি 10, অর্থাৎ তাদের অর্ডারটা এরকম ভাবে যাইতেছে। ঠিক আছে, প্রথমে আসতেছে এ, দেন আসতেছে বি, ডি, দেন আসতেছে বি, এরপরে আসতেছে সি। ঠিক আছে, তো আমাদের এই অর্ডারটা যদি আমরা মেনটেন করি আমাদের প্রবলেমটার সলিউশনটা তো হয়ে যেতেছে। এই প্রবলেমটা আপনি কিভাবে করবেন, সলিউশন করবেন? আপনি প্রথমে চেক করবেন যে আপনার প্রথম যে দুইটা পয়েন্ট দেওয়া থাকবে এ আর বি, এটার মধ্যে আমার এটা নিশ্চিত করবে যে প্রথম যে দুইটা পয়েন্ট দেওয়া থাকবে এটা অবশ্যই ছোট হইতে হবে। ঠিক আছে, এবং আমার এ আর বি এর মধ্যে একটা মান ডি অবশ্যই থাকতে হবে। ঠিক আছে, এটা মেক শিওর করা লাগবে। তো প্রথমে আপনি যদি এটা আপনি চেক করবেন যে এর মান যদি আমার বাই এনি চান্স বি এর থেকে বড় হয়, সেক্ষেত্রে আমরা এ বি সলভ করে দেব। ঠিক আছে, এন্ড দেন আবার এটা চেক করবেন যে এখানে সি আর ডি এর মধ্যে কিন্তু ডি এর মান ছোট হইতে হবে, সি এর মান বড় হইতে হবে। কোন কেসে যদি এরকমটা দেখা যায় সি এর মান বড়, সি এর মান ছোট, সেক্ষেত্রেও আমরা সলভ করে দেব। তো সলভ করার ফলে এখানে কি হইতেছে, এখানে যদি বাই চান্স আমার ডি বড় হয়ে যায়, ডি এর মানটা আমার সলভ করার ফলে ছোট হয়ে যেতেছে এন্ড সি এর মান আমার বড় হয়ে যেতেছে। এখন দেখেন এরপরে আপনি এই কেসটা চেক করবেন যে এ আর ডি যে মানটা আছে এখানে দেখেন এ আর ডি এর মধ্যে কিন্তু আমার ডি এর মানটা বড় হইতে হবে অবশ্যই। কোন কেসে যদি এরকমটা দেখা যায় যে এ এর মান বড় ডি এর থেকে, সেক্ষেত্রে আমরা এ আর ডি সলভ করব। ঠিক আছে, এই দুটো আমরা সলভ করব এবং এই দুটার সাথে আমাদের এই যে বি এবং সি যে মানটা আছে এটাও আমাদের সলভ করা লাগবে। ঠিক আছে, এখন আপনি যে এই যে সলভ গুলো করতেছেন, এই সলভ করার ফলে আপনার লাভ কি হইতেছে? সলভ করার ফলে আপনার এই যে আপনার যে অর্ডারটা আসতেছে যে আমাদের সর্বপ্রথমে এ থাকতে হবে, এর মানটা সবার ছোট থাকতে হবে, এরপরে ডি এর মান, তারপরে বি, তারপরে সি, এই অর্ডারটা আমার মেনটেন হইতেছে। যেমন আমি আপনার যদি একটা নতুন আর একটা উদাহরণ দিয়ে দেখাই, মনে করেন এরকম আছে আপনার একটা কি বলে ক্লক এবং আমার দুইটা পয়েন্ট এরকম আছে। তো এখানে মনে করেন এটা হইতেছে এ বি সি, আচ্ছা না এটা না করে এটা করি, মনে করেন এটা হইতেছে সি ডি, এটা হইতেছে এ বি। এখানে দেন এর মান মনে করেন এটা হইতেছে 11, এটা হইতেছে 1, এটা হইতেছে সাপোজ 5, এটা হইতেছে 7। এখানে দেন আমার যে অর্ডারটা আছে, এখানে যে অর্ডারটা আসতেছে এটা হইতেছে 1 5 7 11। তো এখানে দেখেন এটাও কিন্তু একটা সর্টেড অর্ডার। তো এই জিনিসটা আমরা ফাইন্ড আউট করব আমাদের ওই একই নিয়মে। প্রথমে আমরা চেক করব এ এটার থেকে ডি বড় কিনা, ডি এর থেকে সি বি বড় কিনা, আর সবার শেষে সি বড় কিনা। কিন্তু এখানে দেন এখানে অর্ডারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো ওই অর্ডারটাই আমাদের ফিক্স করার জন্য আমরা সবগুলো করব। আমাদের এখানে প্রথমে চেক করব যে এ এবং বি এর মানের মধ্যে যদি আমার এ এর মান বড় হয়, ঠিক আছে, দেন আমরা কি করব, সলভ করব। তো এখানে দেখেন এ এর মান কিন্তু বড়, 11 বড় বি এর থেকে, তো সেক্ষেত্রে আমরা সলভ করব। তো এখানে এটা কি হয়ে যেতেছে, এই মানটা হয়ে যেতেছে আমার বি, এই মানটা হয়ে যেতেছে আমার এ, রাইট? কিন্তু লাইনের তো কোনো পরিবর্তন হইতেছে না, রাইট? এরপর তো আমরা চেক করব যে আমাদের সি এর মান কিন্তু বড় হইতে হবে ডি এর থেকে। তো এখানে দেখেন এটা কিন্তু ছোট, ডি এর মান বড়, তো সেক্ষেত্রেও আমাদের সলভ করতে হইতেছে। তো এখন যদি আপনি এটা সলভ করেন, এটা হয়ে যাবে ডি আর এটা হয়ে যাবে সি, সি আর এটা ডি। দেন আসেন আমরা এর পরের কেসে যেটা চেক করব যে এ আমার সি এর থেকে, সরি ডি এর থেকে যদি বাই চান্স বড় হয়,
সরি এখানে একটা কি দিছি। এরপরে আমরা এটা চেক করব বলছিলাম যে এ এর মান যদি বাই এনি চান্স ডি এর থেকে বড় হয়, সেক্ষেত্রে আমরা এ আর ডি সলভ করব, সাথে সাথে আমরা বি আর সি এই দুটো সলভ করব। তো এখন আমরা এটা চেক করি, এ আর ডি এর যে মানটা আছে এটাতে কিন্তু আমার এ এর মানটা বড়, তো সেই ক্ষেত্রে এই দুটো আমরা সলভ করব। সলভ করি, এটা সলভ যদি করি এখানে আমার এ হইতেছে 1 আর ডি হইতেছে 5, ঠিক আছে। এন্ড বি আর সি ও আমাদের সলভ করতে হবে চোখ বন্ধ করে। তো আমরা বি আর সি যদি সলভ করি, এখানে কি দাঁড়াইতেছে, এটা হইতেছে আমার সি আর এটা হইতেছে আমার ডি না সরি বি। তো এই দেখেন এখন আমার যে সর্টের যে অর্ডারটা আছে এটাতে আমার কি দাঁড়াইতেছে, এ এর মান সবার ছোট, এরপরে ডি এর মান, এরপরে বি এর মান, তারপরে সি এর মান। তো আমার এই যে কন্ডিশনটা এটা আসে যেতেছে না, এখন এই কন্ডিশনটা আপনি চেক করার ফলে এটা যদি স্যাটিসফাইড হয় সেক্ষেত্রে আমরা ইয়েস প্রিন্ট করব, আর আদারওয়াইজ আমরা নো প্রিন্ট করব, ঠিক আছে। তো এটা আপনি কিভাবে ইমপ্লিমেন্ট করবেন আপনার কোডটা যদি দেখাই, এখানে আমরা দেখতেছি এ বি এর বড় কিনা, যেটা বড় এটা সলভ করে দিতেছি। ডি এর মধ্যে যেটা বড়, যদি ডি বড় হয় সেক্ষেত্রে আমরা সলভ করে দিতেছি। এ বি এর ক্ষেত্রে এ বড় হলে সলভ করতেছি, এন্ড দেন আমরা চেক করতেছি এ ডি এর মধ্যে যদি এ বড় হয়, আমার এ কিন্তু সবার ছোট হইতে হবে, এ যদি বড় হয় তাহলে আমরা এ ডি এবং বি সি দুটোই একসাথে চোখ বন্ধ করে সলভ করে দিতেছি। দেন আমরা এটা চেক করতেছি এ এর থেকে ডি এর মান বড়, থেকে ডি এর মান বড় কিনা, দেন ডি এর থেকে বি এর মান বড় কিনা, এন্ড বি এর থেকে সি এর মান বড় হয় কিনা। যদি এটা হয়ে থাকে দেন ইয়েস, আদারওয়াইজ নো। এভাবে প্রবলেমটা সলিউশনটা করলে আপনার প্রবলেমটা ইজিলি সলভ হয়ে যায়, অ্যাকসেপ্টেড হয়ে যাবে ইনশাআল্লাহ। দ্যাটস ইট।